আসসালামু আলাইকুম। রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আজকে আরেকটি কুরিয়ার আসছে সুন্দরবনকে, আর এই কুরিয়ারটি আসছে বরগুনা আমতলী থেকে। বাইজিদ ভাই এই মিটারটি আমার কাছে পাঠাইছে। তো এটা আমি বক্সটি খুলে দেখি যে এর ভিতরে কি মিটার আছে এবং কি সমস্যা। তো দেখতে পাচ্ছেন এটা একটি ডিসকভারের মিটার। তো এই মিটারটি আমি আগে পাওয়ার কানেকশন করি। পাওয়ার কানেকশন করে দেখি কি অবস্থা। দেখেন ডিসপ্লেতে আলো আসতেছে কিন্তু মাঝখানে কোনো লেখা নেই। নিচের অংশে অল্প কিছু লেখা দেখা যাচ্ছে, আর মাঝখান থেকে যেখানে স্পিড ওঠে, কত কিলো আপনি চালাচ্ছেন, স্পিড কত, তো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা উঠতেছে না। তো সাধারণত এই মিটারগুলা আপনার রোদ এবং বৃষ্টির কারণে অতিরিক্ত যখন রোদের ভিতরে রাখা হয় তখন এই ডিসপ্লেটি এরকম নষ্ট হয়ে যায়। তো আমি এখন মিটারটি খুলে নিচ্ছি, খুলে আপনাদের আরেকবার দেখাবো যে প্রবলেমটা কেমন। তো মাঝে আমি আবার ছোট একটি অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল ওইটা ভেঙে গেছিল। তো কয়েকদিন রেস্টে ছিলাম, এখন আবার মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন মিটারটি খোলার পর পাওয়ার কানেকশন করে দেখাচ্ছি। দেখেন টপ কেস খোলার পরে দেখেন এখন কেমন দেখা যাচ্ছে। নিচের লেখাগুলো অল্প অল্প দেখা যাচ্ছে, মাঝখান থেকে এবার গোল আকৃতি হয়ে লেখা ডিজিটগুলো চলে গেছে, লেখা বোঝা যাচ্ছে না। তো আমি এখন এই ডিসপ্লেটিকে খুলে নেব এবং এই ডিসপ্লেটি রিপেয়ার করব। রিপেয়ার করে আবার এটা সেট আপ করবো। তো এখানে দুইটা অপশন আছে, ডিসপ্লে চেঞ্জ করলেও হবে, আবার ডিসপ্লেটি রিপেয়ার করাও সম্ভব। তো অল্প খরচের ভিতরে মিটারটি রেডি করা যাবে, ঠিক করা যাবে, যার কারণে আমি রিপেয়ার করে দিচ্ছি। তো অনেকে প্রশ্ন করেন যে রিপেয়ার করলে কতদিন টিকবে, কয়েকদিন পরে আবার নষ্ট হয়ে যাবে কিনা। তো এই ধরনের কোনো সমস্যা নেই। আমি আগে যতগুলো মিটার রিপেয়ার করে দিচ্ছি সেগুলোয় কোনো সমস্যা হয়নি, আবার নতুন ডিসপ্লে লাগায় দিলেও কোনো সমস্যা হয়নি। দেখেন রিপেয়ার করার পরে যে মাঝখানে গোল আকৃতির যে ঘোলাটে একটা দেখা যাচ্ছিল ওইটা এখন আর নেই। তো এখন এই ডিসপ্লেটি আমি ফ্রেমে সেট আপ করে নিচ্ছি, এরপর মাদারবোর্ডে সোল্ডারিং করে লাগায় দেব। তো দেখা যাচ্ছে যে এই যে সমস্যা, এটা মনে হয় যে অল্প সময়ের ভিতরে রেডি করা সম্ভব, কিন্তু এটার প্রসেসটা অনেক লম্বা। স্টেপ বাই স্টেপ সব খুলতে হয়, পেপার কাটিং করে সেট আপ করে লাগাতে হয়, আবার সেটাকে সোল্ডারিং করে লাগাতে হয়। অনেক সময়ের কাজ। আমরা হয়তো 10-15 মিনিটের ভিতরে একটা ভিডিও দেখাই, তো এটা মিনিমাম 1-2 ঘন্টার মতো সময় লাগে রেডি করতে। তো ডিসপ্লেটি লাগায় আমি এখন সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করে পাওয়ার কানেকশন করে দেখাবো যে আগের থেকে কতটা ক্লিয়ার, কতটা সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের মিটারের যদি এ ধরনের সমস্যা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখেন এই যে মাঝখানে কোনো ঘোলা বা কোনো ধরনের স্পট কোনো কিছুই দেখা যাচ্ছে না, একেবারে সুন্দরভাবে নতুনের মতো হয়ে গেছে। তো এভাবে আমরা মিটারগুলো স্টেপ বাই স্টেপ চেক করে ফিটিং করে তারপরে আবার কুরিয়ার করি, কারণ আমাদের কাছে বিভিন্ন জেলার থেকে এই মিটারগুলো পাঠায়। তো আমার চ্যানেলটি ভিজিট করলে দেখতে পাবেন মিনিমাম 20-25টা জেলার থেকে আমার কাছে মিটার পাঠাইছে এবং সেগুলো রিপেয়ার করে আবার তাদের কাছে কুরিয়ার করে পাঠিয়ে দিছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় এই কাজগুলো করতেছি। আপনারা আপনাদের নিজেদের অথবা পরিচিত কারো মিটারে এই ধরনের প্রবলেম হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন। আমাদের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো মিটারটি ফুল রেডি করে আমি টপ কেসিং লাগাই দিলাম। এখন স্ক্রুগুলো সেট আপ দেবো, এরপর প্যাকিং করে বরগুনায় কুরিয়ার করে দেবো।
দেখেন টপ কেসিং লাগানোর পর এখন আবার কানেকশন করলাম, দেখেন একেবারে ক্লিয়ার হয়ে গেছে। আবার একটু কানেকশন করে দেখাই, এই যে দেখেন একেবারে সম্পূর্ণ নতুনের মতো, আগে যেরকম ছিল ঠিক সেরকম হয়ে গেছে। তো অনেকে কুরিয়ারের কথা বলেন যে কুরিয়ারে কিভাবে পাঠাবো। তো আপনি যে কোনো গ্যারেজ থেকে আপনার বাইকের মিটারটি খুলে ছোট্ট একটা কার্টুনে করে বা এই ধরনের যদি ককশিট থাকে তো এইভাবে কিছু টেপ দিয়ে একটা কার্টুনে করে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা আপনার পাশের যে কুরিয়ার আছে সেই কুরিয়ারে আমাদের অ্যাড্রেস দিলে তারা আমাদের ঠিকানায় পাঠিয়ে দিলে চলে আসবে। তো কুরিয়ারে সাধারণত বাংলাদেশের যে কোনো জেলার থেকে 110-20 টাকার মতো নেয়, অথবা 150 টাকাও নিতে পারে কোনো কোনো কুরিয়ারে। তো দেখেন আমি সুন্দরভাবে আবার প্যাকেট করে ফেললাম, এখন এটা এইরকম হলুদ পলিতে সুন্দরবনে পাঠিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।